আজকে স্ম্যাকডাউনে কিছু ভালো ভালো ম্যাচ এবং কিছু ভালো ভালো স্ন্যাকমেন্ট আমরা দেখতে পাই। প্রথমেই আমরা দেখতে পাই সিকিউরিটি গার্ডকে অ্যাটাক করতে শুরু করে জ্যাকব ফাটু। মানে সিকিউরিটি গার্ড যখন তামাতুঙ্গা, তঙ্গালোয়া এবং জ্যাকব ফাটুকে চেক আপ করছিল, তখনই আমরা দেখতে পাই সিকিউরিটি গার্ডকে অ্যাটাক করে দেয় জ্যাকব ফাটু। পরবর্তীতে আমরা দেখতে পাই আজকে স্ম্যাকডাউনের প্রথম ইভেন্টে এলএ নাইট ভার্সেস আন্ডারের মধ্যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ ম্যাচটি, এবং সেই ম্যাচটি খুব ভালো ছিল, কিন্তু এলএ নাইট তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয়, মানে আন্ডারে সেই ম্যাচটিতে হারতে বসে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই ব্যাক স্টেজে যখন আন্ডারডে চলে যায়, তখন আমরা দেখতে পাই ব্যাক স্টেজে আন্ডারডে এন্ড কার্মেলো হেসের মধ্যে একটি ফেস অফ হয় এবং সেখানে শুরু হয়ে যায় একটি ব্রল, যে যাকে পারে ইচ্ছা মতো পেটাতে শুরু করে দুজনাকে। তো ভেবেছিলাম তাদের স্টোরি লাইন হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, সামনে স্ম্যাকডাউনে আমরা তাদের মধ্যে আরেকটি ম্যাচ দেখতে পাবো, মানে তাদের মধ্যে 6তম ম্যাচ দেখতে পাবো। তারা কিন্তু এই পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয়লাভ করেছে আন্ডারডে 3টি এবং কার্মেলো হেস 2টি। তো দেখা যাক নেক্সট উইকে কে জয়লাভ করতে পারে। এবং কি আমরা দেখতে পাই কার্মেলো হেস ভার্সেস ভিনসির মধ্যে আরো একটি ম্যাচ, যে ম্যাচটিতে আজকে আবারও কার্মেলো হেস জয়লাভ করে, মানে কার্মেলো হেস এবং ভিনসির মধ্যে 2টি ম্যাচ আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি, যার 2টিতেই কার্মেলো হেস জয়লাভ করতে পেরেছি। কিন্তু আমরা দেখতে পাই ম্যাচ শেষে ভিনসি কার্মেলো হেসকে আবারও ইচ্ছামতো পেটাতে শুরু করতে দেখা যায়। এবং কি আজকে আমরা দেখতে পাই বিগ ট্যাগ টিম ম্যাচটি ওমেন্সদের মধ্যে বেইলি অ্যান্ড নেমি ভার্সেস নয়া জ্যাক্স অ্যান্ড টিফিনি স্টেশন, এবং সেই ম্যাচটিতে আমরা দেখতে পাই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে আমরা দেখতে পাই নেমি অ্যান্ড বেইলি দুজন মিলে একসাথে বিন করে দেয় নয়া জ্যাক্সকে। তো তখনই বাদে সমস্যা, মানে কে তাহলে ফেস করবে নয়া জ্যাক্সকে ব্যাড ব্লাডে। তো সেখানে আমরা দেখতে পাই নিক অল্ডিস বলে যে নেক্সট উইকে বেইলি ভার্সেস নেমির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হবে, এবং কি সেই ম্যাচটিতে যে জয়লাভ করতে পারবে সেই ব্যাড ব্লাডে নয়া জ্যাক্সের বিরুদ্ধে একটি ম্যাচ পেয়ে যাবে। এবং কি আজকে আমরা দেখতে পাই কেভিন ওয়েন্স ডিআইওয়াই ভার্সেস ব্লাড লাইনের মধ্যে একটি 6-ম্যান একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু না, ব্যাক স্টেজের মাধ্যমে আমরা দেখতে পাই ব্লাড লাইন ডিআইওয়াইকে এমনভাবে পেটাতে শুরু করে দেয় যে তাদের ম্যাচটি খেলার মতো সামর্থ্য থাকে না। তো পরবর্তীতে আমরা দেখতে পাই ব্লাড লাইন ভার্সেস কেভিন ওয়েন্স, এবং কেভিন ওয়েন্সের সাথে সঙ্গ দেয় স্ট্রিট প্রফিট, মানে স্ট্রিট প্রফিট কেভিন ওয়েন্স ভার্সেস ব্লাড লাইন। কিন্তু সেখানে আমরা দেখতে পাই ব্লাড লাইনের 3 মেম্বার তো সবাইকে ইচ্ছামতো পেটাতে শুরু করে, মানে তাদের কাছে তো কেউ দাঁড়াতেই পারে না, বা তাদের কাছে সবাই মার্কেটে দেখা যায়। এবং কি আমরা দেখতে পাই অবশেষে চলে আসে ডিআইওয়াই, কিন্তু তারাও ইচ্ছামতো পেটানো খায় ব্লাড লাইনের কাছ থেকে। তো শেষ পর্যন্ত আজকে আমরা দেখতে পাই কোডি রোডস চলে আসে রিংয়ে এবং কেভিন ওয়েন্সকে বাঁচিয়ে দেয়। কিন্তু আজকে কেভিন ওয়েন্সকে দেখে কিছুটা মনে হচ্ছিল সে হয়তো কোডি রোডসের উপর অ্যাটাক করতে পারে আজকে স্টিল চেয়ারটি দিয়ে, কিন্তু না, সেটি হয়নি। তবে আশা করব ভবিষ্যতে কেভিন ওয়েন্স হয়তো খুব শীঘ্রই অ্যাটাক করতে পারে কোডি রোডসের দিকে, মানে কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে হয়তো আমরা আর কিছু ম্যাচ দেখতে পেতে পারি ভবিষ্যতে। এবং কি আজকে আমরা দেখতে পাই রোমান ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি ফেস অফ হবে, তবে সেই ফেস অফটি রিংয়ে হয় না, তবে সেই ফেস অফটি হয় একটি বিরাট বড় এক মাঠে, তাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা চলে, তাদের বিষয়টিকে নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।